হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ নিউ অ্যান্ড ওপেন অন গুগল স্লাইড ফাইল ট্যাব অর মেনু। অর্থাৎ গুগল স্লাইডের ফাইল ট্যাব বা মেনুর উপর আমরা কীভাবে নিউ এবং ওপেন ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা এই যে এখানে গুগল অ্যাপস, এখান থেকে অথবা আমরা এখান থেকে সার্চ করি অথবা গুগল ড্রাইভ থেকে আমরা যে গুগল স্লাইডে ঢুকতে পারি। তাহলে আপনি অবশ্যই গুগল স্লাইডে ঢুকতে গেলে আপনার যে জিমেল দিয়ে ঢুকবেন সেই জিমেল অ্যাকাউন্ট আপনার কি সাইন ইন বা লগ ইন করে থাকতে হবে। বাস থাকার পর আপনারা যদি এই যে এখানে গুগল অ্যাপসে ক্লিক করেন, করার পর এই যে স্লাইড অপশনে ক্লিক করবেন। বাস করার পরে আমাদের গুগল স্লাইডের ইন্টারফেস চলে আসবে। এখন আসার পরে ধরুন আমাদের যদি কোনো রিসেন্ট প্রেজেন্টেশন করা থাকে সেটা আমরা ওপেন করে কাজটা করতে পারি, অথবা টেমপ্লেট নিয়ে করতে পারি। তাছাড়া যারা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও আমাদের এখান থেকে কাজটা আমরা করতে পারি। তাহলে ধরুন আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিই, তাহলে আমরা এই যে প্লাসে ক্লিক করলাম। বাস আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের মধ্যে আমরা যে প্রেজেন্টেশনটা করবো সেটা এখানে ধরুন আমরা স্লাইড নিয়ে করতে পারি। তাহলে এখানে ধরুন এই যে স্লাইড যেটা ডিফল্ট আসছে, তো এটা ধরুন আমরা এখান থেকে এটার মধ্যে যে কিছু লিখলাম, ধরুন আমরা এখানে কিছু লিখলাম। এখন নতুন করে আবার স্লাইড বাড়াইতে গেলে আমরা এই যে প্লাসে ক্লিক করি, আর একটা স্লাইড চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে লেআউট নিয়ে আমরা এই স্লাইড নিতে যাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে কোন ধরনের লেআউট দরকার সেটা আমরা নিয়ে এখানে কি করব, আমরা এখান থেকে ধরুন প্রেজেন্টেশন করব। তো এইভাবে যখন আপনি প্রেজেন্টেশন করতেছেন বা প্রেজেন্টেশন করা শেষ, কিন্তু আপনি যাচ্ছেন যে কি আবার এখানে এই অবস্থা থাকার সময় আপনি আবার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেবেন, নিয়ে আপনি অন্য একটা প্রেজেন্টেশন করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা ফাইল মেনুতে চলে আসবো, আসার পরে এই যে নিউতে যাব। যার পরে এখন আমাদের যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা আমরা নিব সেটা চাইলে আমরা এখান থেকে এই যে সরাসরি এখান থেকে নিতে পারি, অথবা আপনার যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা করবেন সেটা চাইলে আপনি টেমপ্লেট নিয়ে করতে পারেন। মানে টেমপ্লেট গ্যালারি থেকে টেমপ্লেট নিয়ে আপনি সেখান থেকে ওই যে টেমপ্লেটটা আসবে সেটার মধ্যে আপনি কাস্টমাইজ করে বা এডিট করে আপনি ইচ্ছা করলে একটা প্রেজেন্টেশন করতে পারেন। তাহলে আমরা সরাসরি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার জন্য এই যে প্রেজেন্টেশন নিউতে আসার পর এটা আমাদের ক্লিক করি। তাহলে আমাদের এখানে সরাসরি আবার এই যে এখানে এই নামে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে। তাহলে আগে যেটা ছিল, আগে ছিল এই যে এটা, এখন নতুন করে আবার এটা চলে আসছে। বাস আসার পরে এখানে ধরেন আমরা কি আবার নতুন করে একটা প্রেজেন্টেশন করতে পারি। বাস আবার এখানে নতুন করে আপনি এই যে নতুন করে এখানে যে আপনি এখানে স্লাইড ইনসার্ট করে আপনার একটা প্রেজেন্টেশন করতে পারেন। তো এইটা আমরা নতুন করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা এই কাজটা করতে পারি। এখন এটা আমরা ধরেন যে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা একটা বলছি কি যে টেমপ্লেট গ্যালারি থেকে টেমপ্লেট নিয়ে আমরা করতে পারি। তো সেটা করার জন্য আমরা ফাইলে গিয়ে এই যে নিউতে যাব, যার পরে এই যে ফ্রম টেমপ্লেট গ্যালারি আমরা এখানে ক্লিক করি। বাস এখন আমরা কিন্তু টেমপ্লেট গ্যালারিতে চলে আসছি। আসার পরে এখান থেকে যে টেমপ্লেট গ্যালারি থেকে বিভিন্ন ধরনের আপনার টেমপ্লেট দেওয়া আছে, পার্সোনাল টাইপের দেওয়া আছে, আপনার আছে এই যে ওয়ার্ক আপনার টাইপের আছে, আপনার নিচে আসলে এডুকেশন টাইপের আছে। আপনি কোন টাইপের এখানে টেমপ্লেট নেবেন তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোনটা নিলাম, ধরুন কেস স্টাডি, এইটা আমি সিলেক্ট করলাম। কেস স্টাডি সিলেক্ট করার পর এটা আমাদের আসতেছে। এখন এই যে কেস স্টাডি, এখন এটার মধ্যে এখান থেকে এই যে এই ধরনের এখানে ধরুন টেমপ্লেট দিয়ে এই যে ধরনের ডিজাইন দিয়ে আমার এখানে একটা কি প্রেজেন্টেশন চলে আসছে। চলে আসার পর এখানে এই যে এতগুলো স্লাইড দেওয়া আছে। বাস এখন আপনি এখান থেকে এখানে যে ডিজাইনটা করা আছে এর ভিতরে আপনি এই যে কেস স্টাডি টাইপের আপনি যদি কোনো প্রেজেন্টেশন করতে চান সেটার ভিতরে এখানে আপনি এই যে টেক্সটগুলো আছে বা ডিজাইনগুলো আছে এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে বা কাস্টমাইজ করে নিজের মতো একটা প্রেজেন্টেশন করতে পারেন। এই রয়েছে আপনি যদি মানে টেমপ্লেট দেওয়ার থেকে টেমপ্লেট নিয়ে আপনার তৈরি করা ডিজাইন থেকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে প্রেজেন্টেশন করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখান থেকে আমাদের এই যে নিউর ভিতরে দুইটা অপশন কি কাজ করে সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন নিউ পরে আমরা দেখবো যে কি এখান থেকে আমাদের ওপেনের বিষয়টা কি কাজ করে। তো ওপেন থেকে কি আপনার যদি কোনো প্রেজেন্টেশন আপনি আগে করা থাকলে সেইটা আপনি এখন ওপেন করতে পারেন। তো সেটা কিভাবে, আমরা যদি এখন ফাইলে গিয়ে আমরা ওপেনে যাই। বাস ওপেনে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা ওপেন করার কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনি ধরেন এখান থেকে এই যে রিসেন্টে আপনি যদি যেই প্রেজেন্টেশনগুলো অলরেডি করা আছে সেগুলো আমাদের রিসেন্টের মধ্যে কিন্তু থাকে। তো এখান থেকে নিয়ে আপনি রিসেন্ট প্রেজেন্টেশন থেকে নিয়ে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনার যেগুলো আপনার করা থাকে সেগুলো কিন্তু আমাদের রিসেন্টের ছাড়াও আমরা এই যে মাই ড্রাইভে গেলে সেই মাই ড্রাইভেও থাকে, অথবা মাই ড্রাইভের ভিতরে আপনি যদি কোনো প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট থেকে কোনো প্রেজেন্টেশন আপনি এখানে মাই ড্রাইভে রাখেন সেটা আপনি এখানে থাকবে। থাকলে এখান থেকে ইচ্ছা করলে আপনি যে কি করতে পারেন গুগল স্লাইডের মধ্যে ওই প্রেজেন্টেশনগুলো আপনি ওপেন করতে পারেন। যেমন এখান থেকে দেখাচ্ছি আমি গুগল ড্রাইভ থেকে একটা ওপেন করে ধরুন আমি এই প্রেজেন্টেশন ওপেন করবো। তো এই যে এটা আমি সিলেক্ট করলাম। পাস করার পরে এই সিলেক্ট করার সাথে সাথে এই যে ওপেন চলে আসছে। এখন আমি ওপেনে ক্লিক করি। এই যে এই প্রেজেন্টেশনটা ধরুন আমার আলাদা একটা টেবের মধ্যে কিন্তু এই প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। এখন আগে যেটা ছিল এই যেটা ছিল, এখন আলাদা একটা টেবের মধ্যে এখানে আমার এই প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল।
এটা কিন্তু আমরা ওপেন করতে পারি। বাস এটা আমরা এখন ক্লোজ করে দিলাম। আবার যদি আমরা ফাইলে গিয়ে ওপেনে যাই বা যাওয়ার পরে এখানে গুগল ড্রাইভ থেকে স্যার আমি যদি শেয়ার উইথ মি, তাহলে আমরা যদি কোনো শেয়ারের বিষয়ে আমরা করে থাকি, যে আমরা অন্য কারো কাছে বা অন্য কোনো লোকেশন আমরা যদি শেয়ার করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা শেয়ার উইথ মির ভিতরে যদি আমাদের প্রেজেন্টেশন থাকে সেটা এখানে শো করবে। যেহেতু আমরা করিনি, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তো করলে সেটা শো করলে সেখান থেকে আমরা ওপেন করতে পারি। অথবা স্টার, তো স্টারের মধ্যে এখানে কি আমাদের যেই প্রেজেন্টেশনগুলো আমরা স্টার করে রাখবো, স্টারের বিষয়টা কোনটা, এই যে আমাদের এখান থেকে স্টার দেওয়া আছে। এখন যদি এই প্রেজেন্টেশন আমরা স্টার করে রাখি, যেখানে ক্লিক করে, তাহলে স্টার করে রাখলে এখান থেকে কি আমরা যখন ফাইলে যাব, যার পরে স্টারে গেলে যেগুলো স্টার করে রাখবো সেই প্রেজেন্টেশনগুলো স্টারে থাকবে। থাকলে আপনারা সিলেক্ট করে যদি আপনি ওপেনে ক্লিক করেন, তাই সেই প্রেজেন্টেশনটা স্টার করে প্রেজেন্টেশনটা আপনার ওপেন হয়ে যাবে। এই যে স্টার করা ছিল এটা ওপেন হয়ে গেল। এটা আমাদের এই বিষয়টা। আবার এটা আমরা ক্লোজ করে আবার যদি মনে করেন এখানে চলে আসা, আমরা আবার ওপেনে যাই, যার পরে স্টার আছে আমাদের কম্পিউটার। আমাদের কম্পিউটারের মধ্যে যদি এখানে কোনো প্রেজেন্টেশন থাকে এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা আপলোড করেও আমরা এখানে ওপেন করতে পারি। যেমন আপলোড করা, ধরুন আপনার পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন আপনার ড্রাইভে সেভ করা আছে, সেখান থেকে এটা আপলোড করে আপনার গুগল স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারেন। তো নেওয়ার জন্য আমরা আপলোড থেকে এই যে ব্রাউজে যাই, যার পর আপনার এই যে এগুলো আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, ধরুন এখান থেকে এটা আমি আপলোড করবো। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, এটা আমার এখানে লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে আমার প্রেজেন্টেশনটা ধরেন যে এখানে কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা আমার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আমি আপলোড করে আমার এই যে গুগল স্লাইডের প্রেজেন্টেশনের 2টা স্লাইড এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপলোড করে চাইলে আপনার প্রেজেন্টেশনটা আপনি ওপেন করতে পারেন। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি জানলাম, যে আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের এখান থেকে এই যে নিউর ভিতরে যে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কিভাবে নিতে পারি, পাশাপাশি আমাদের টেমপ্লেট গ্রাফ থেকে টেমপ্লেট নিয়ে কিভাবে আমরা একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তাছাড়া আমাদের কোনো প্রেজেন্টেশন আমাদের যদি অলরেডি তৈরি করা থাকে, সেটা যেখানে থাকুক সেটা কীভাবে আমরা ওপেন করতে পারি, সে টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ নিউ অ্যান্ড ওপেন অন গুগল স্লাইড ফাইল ট্যাব অর মেনু, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।